মিরপুর 1 নম্বর পোয়ালি ব্যাংক আসছিলাম, এখান থেকেই মানিগ্রাম উইথড্র করলাম। ভালো, একটু সময় লাগলো, বাট সিস্টেমটা ভালো লাগলো। জাস্ট এনআইডি কার্ড দিয়েই হয়ে যায়। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বিদেশ থেকে যারা টাকা পাঠায় অথবা আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশিদের টাকা রিসিভ করতে চাই, তারা ওয়ে খুঁজে পায় না। বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে মানিগ্রাম। আজকে আমরা আলোচনা করব মানিগ্রাম থেকে কিভাবে টাকা আপনি পাবেন, কিভাবে উইথড্র করবেন এবং কোথা থেকে উইথড্র করবেন। মানিগ্রাম থেকে টাকা উইথড্র করা খুবই ইজি এবং এটা পাঠানোও ইজি। যিনি পাঠাবেন তাকে জাস্ট আপনার এনআইডি কার্ড এই কপিটা তাকে পাঠিয়ে দিতে হবে। আমার যেমন কোস্টারিকা থেকে একটা পেমেন্ট আসার কথা ছিল, বিভিন্ন ওয়েতে ট্রাই করছি, বাট পেমেন্ট পাচ্ছিলাম না। তারপরে আমি তাকে আমার এনআইডি কার্ডটা পাঠিয়ে দিই এবং সে আমার এনআইডি কার্ডের এগেনস্টে মানিগ্রামে টাকা পাঠিয়ে দেয়। তারপরে আমি মানিগ্রাম সাইডে যাই এবং ট্রেক করি। এখানে একটা রেফারেন্স নাম্বার আপনারা দেখতে পারবেন, রেফারেন্স নাম্বার দেই, তারপরে আমার লাস্ট নেম দেই। এই দুটো দিয়ে চেক করার পর দেখতে পারি আমার অ্যাকাউন্টে অলমোস্ট $224 মতো চলে আসছে। আপনার কনফার্ম হয়েছে যে টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা উইথড্র করার পরের সিন। উইথড্র করার পরে এরকম দেখায়। আমি এটা নিয়ে বেশ কিছু ব্যাংকে ঘোরাঘুরি করার পরে জানতে পারি যে মিরপুর 1 নম্বর পোয়ালি ব্যাংকে এই মানিগ্রামের টাকা আমি ক্যাশ করতে পারব। তো সরাসরি আমরা তার পোয়ালি ব্যাংকে চলে যাই এবং পোয়ালি ব্যাংকে রেমিটেন্স যে শাখাটা আছে সেখানে যাই। রেমিটেন্স শাখায় যাওয়ার পরে আমাকে একটা ফর্ম দেয় ওনারা। ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর্মটা হচ্ছে এরকম একটা ফর্ম। এই ফর্মে জাস্ট আর কিছু না, আপনার নাম, আপনার ইনফরমেশন, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই দিতে হয়। আপনার মোবাইল নাম্বার, যে আপনাকে টাকা দিয়েছে তার ইনফরমেশন, তার পুরা নাম লাগবে, কী পারপাসে আপনাকে টাকা দিয়েছে তার লাগবে। আমার যেরকম এয়ারবিএনবি পারপাস আমি টাকাটা পাই, তো এয়ারবিএনবি আমি লিখছি এয়ারবিএনবি পেমেন্ট, অ্যাড্রেস কোস্টারিকা থেকে আসছে এবং তার মোবাইল নাম্বার দিই। এরপর আসতেছে পিন নাম্বারটা সেই আপনাকে পাঠাবে, যে টাকা পাঠাবে সে আপনাকে একটা ছোট রিসিপ্টের মতো পাঠাবে। সেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, সেটাই হচ্ছে ব্যাংকে পিন নাম্বার হিসাবে ইউজ হয়। অনেকটা যারা এয়ার টিকিট করেছেন ওই স্টাইলে এটা পিন নাম্বার এবং আপনার নামের লাস্ট ডিজিট এইটা দিয়ে এন্ট্রি করলেই তারা দেখতে পারে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কী পরিমাণ। তারপর জাস্ট তারা কিছুক্ষণ সময় নিল ক্যাশ করার জন্য, অলমোস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগলো। তারপরে আমাকে একটা ফর্ম দিল। ফর্মটা নিয়ে আমি জাস্ট এই ধরনের একটা ফর্ম তারা আমাকে দেয়। ফর্মটা নিয়ে আমরা যখন কাউন্টারে যাই তার সঙ্গে সঙ্গে আমাকে ক্যাশ দিয়ে দেয়। তো মানিগ্রাম মোটামুটি ইজি মনে হয়েছে আমার কাছে, যদিও ডলার রেট কিছুটা কম, যেহেতু তারা ডলার রেট ফি হিসাবে কেটে নেয় কিছু। তারপরেও সব মিলে আমার কাছে ভালোই মনে হয়েছে, স্মুথ মনে হয়েছে, খুব দ্রুত পাইছি আমি, এটাও ভালো লাগছে। তো যারা মানিগ্রাম ইউজ করতে যাচ্ছে তারা করতে পারেন। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে।